এখানে তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারটা আগে করাচ্ছি। এখানে প্লাটিনাম তড়িৎদ্বারের সঙ্গে প্লাটিনাম তড়িৎদ্বার যখন তড়িৎদ্বার প্লাটিনাম থাকবে তখন CuSO4 এর জলীয় দ্রবণ, আর কপার তড়িৎদ্বারের সাথে CuSO4 এর জলীয় দ্রবণে কিভাবে রিয়াকশন হয় সেটাই দেখাতে যাচ্ছি। তো এটাকে আমরা জানি ভোল্টামিটার। ভোল্টামিটারের মধ্যে দুটো প্লেট থাকে, দুটো প্লেটের মধ্যে একটা থাকে ব্যাটারি নেগেটিভের সঙ্গে কানেক্টেড থাকে, একটা পজিটিভের সঙ্গে কানেক্টেড থাকে। নেগেটিভের সঙ্গে যে কানেক্টেড থাকে সেটাকে বলা হয় কি ক্যাথোড, আর পজিটিভের সঙ্গে যেটা থাকে সেটাকে বলা হয় অ্যানোড। নেগেটিভের সঙ্গে যেটা কানেক্টেড থাকে তাতে প্রচুর পরিমাণে ইলেকট্রন রয়েছে, আর যেটাতে পজিটিভের সঙ্গে কানেক্টেড রয়েছে তার মধ্যে ইলেকট্রনের ক্রাইসিস রয়েছে, অর্থাৎ ইলেকট্রন কম আছে, ইলেকট্রনের ঘাটতি আছে। এখন যখন CuSO4 এর জলীয় দ্রবণকে নেওয়া হবে তখন এখানে দুটো জিনিস পাবো, একটা হচ্ছে CuSO4 আর একটা হচ্ছে H2O। CuSO4 ভেঙে যাবে, ভেঙে গিয়ে Cu2+ আর SO4 2- চলে যাবে। একই রকম ভাবে H2O ভেঙে যাবে, ভেঙে গিয়ে পড়ে থাকবে H+ আর OH-। এখন Cu2+ আর H+, Cu2+ আর H+, এখানে দুটো ক্যাটায়ন রয়েছে, এই দুটো কি আছে ক্যাটায়ন, এদেরকে কি বলা হয় ক্যাটায়ন, আর এই দুটোকে কি বলা হয় অ্যানায়ন। ক্যাটায়ন গুলো কোন দিকে যাবে, ক্যাথোডের দিকে যাবে, আর অ্যানায়ন গুলো কোন দিকে যাবে, অ্যানোডে যাবে। ক্যাটায়ন যেহেতু পজিটিভ আছে তাহলে এর কি হবে, এর ইলেকট্রন নেওয়ার ইচ্ছা হবে। এর ইলেকট্রন নেওয়ার ইচ্ছা হলে কোথায় ইলেকট্রন আছে, ক্যাথোডে ইলেকট্রন আছে, তাহলে এ কোথায় যাবে, ক্যাথোডে যাবে। আর এদের ইলেকট্রন বেশি আছে, ইলেকট্রন বেশি থাকলে সে কি করবে, ইলেকট্রন ছাড়বে। ইলেকট্রন ছাড়তে গেলে যেখানে ইলেকট্রন দরকার, যেখানে ইলেকট্রন ক্রাইসিস সেখানে যাবে, তার মানে আমার অ্যানোডে যাবে। এখানে দেখতে পাচ্ছি এবারে Cu2+ আছে আর একটা কি আছে H+ আছে। Cu2+ আর H+ এই দুটো আয়নের মধ্যে তড়িৎ ইলেকট্রোলাইটিক সিরিজ রয়েছে, সেই সিরিজটা দেখে জানা যাবে যে Cu2+ নিচে আছে এবং এইচটা পরে এইটার নিচে আছে Cu2+। তাহলে এ বেশি সক্রিয়, এ বেশি সক্রিয় হওয়ার জন্য এ কোথায় যাবে, ফার্স্টে ক্যাথোডে যাবে। তাহলে Cu2+টা কি করবে, Cu2+ কোথায় যাবে, ক্যাথোডে যাবে। তাহলে ক্যাথোডে গিয়ে কি করবে, ইলেকট্রন এর দুটো ইলেকট্রন কম আছে, তাহলে এ কি করবে, দুটো ইলেকট্রন নেবে, নিয়ে কিসে পরিণত হবে, ধাতব কপারে পরিণত হবে। অপরদিকে SO4 2- আছে আর OH- আছে, এই দুটোই অ্যানায়ন। এই দুটো অ্যানায়নের মধ্যে অ্যানায়ন রয়েছে, বা অ্যানায়নের মধ্যে যে ইলেকট্রোলাইটিক যে সিরিজ রয়েছে সেটা এটা দেখলে বুঝতে পারবো যে যত এদিক থেকে এদিকে যাবে তত বেশি সক্রিয় হয়। তাহলে এদিক থেকে এদিকে শেষে কে আছে, OH-, এ বেশি সক্রিয়। এ বেশি সক্রিয় হওয়ার জন্য OH- কোথায় যাবে, অ্যানোডে যাবে। অ্যানোডে গিয়ে কি করবে, একটা ইলেকট্রনকে ছাড়বে, ছেড়ে OH মূলকে পরিণত হবে। OH মূলকে পরিণত হবে, চারটে OH মূলক কি তৈরি করবে, অক্সিজেন আর জল তৈরি করবে, H2O। এখানে একটা 2 হবে। তাহলে এখান থেকে দেখা যাবে যে আমরা ক্যাথোডে কি পাচ্ছি, কপার পাচ্ছি, অ্যানোডে কি পাচ্ছি, অক্সিজেন পাচ্ছি, যখন প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করব। এবারে আসি কপার তড়িৎদ্বার যদি ব্যবহার করি, তাহলে কপার তড়িৎদ্বার যখন ব্যবহার করব তখন একই রকম রিয়াকশন গুলো করে থাকবে Cu2+ আর SO4 2-। তাহলে এখানে H2O যদি ভেঙে যায় তাহলে কি পড়ে থাকবে, H+ আর OH- পড়ে থাকবে। একই রকম ভাবে এই দুটার মধ্যে কে সক্রিয় আছে, এই দুটার মধ্যে কে সক্রিয় আছে, এই যে Cu যেটা আমরা বলেছিলাম এখানে একই রকম, এই যে অপেক্ষা Cu বেশি সক্রিয়, সেই জন্য Cu2+ কি করবে, এখানে চলে যাবে। এটা কি আছে, এটা ক্যাথোড, ক্যাথোডে মানে C, আর এটাকে A, তাহলে সিতে চলে যাবে, গিয়ে দুটো ইলেকট্রন নেবে, নিয়ে কিসে পরিণত হবে, কপারে পরিণত হবে এবং এটার মধ্যে জমা হবে। আর অপরদিকে SO4 আর OH- এর মধ্যে কে আছে, SO4 আর OH- এর মধ্যে OH বেশি সক্রিয় আছে। কিন্তু ইলেকট্রোলাইটিক সিরিজে আমরা দেখতে পারবো যে ক্যাটায়নের যে সিরিজ রয়েছে তার সেখানে Cu কপার কপার এখানে যে কপার রয়েছে সেই কপারটা ইলেকট্রন ছেড়ে দ্রবণে চলে আসাটা বেশি ইজি হবে তার পক্ষে। সেই জন্য এখানে এইটাও যায় না এবং এটাও যায় না, অ্যানোডে সালফেটও যাবে না এবং হাইড্রক্সিলও যাবে না। ক্যাথোডের যে কপার রয়েছে, ক্যাথোডটা তো কিসের তৈরি, কপার তড়িৎদ্বার। এই যে ক্যাথোডের যে কপার রয়েছে সেই কপার দুটো ইলেকট্রনকে ছেড়ে দেবে, ওখানেই ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে কি তৈরি করবে, Cu2+ হিসাবে দ্রবণে চলে আসবে, Cu2+ হিসাবে দ্রবণে চলে আসবে। এখন এই যে বাইরে যে Cu2+ দ্রবণে চলে এলো, এই যে Cu2+ দ্রবণে চলে, এই কপারটা কোথায় গিয়ে জমা হবে, ক্যাথোডে গিয়ে জমা হবে। তাহলে দেখতে পাচ্ছি যে এখান থেকে যে কপার রয়েছে সেই কপারটা ক্ষয় হচ্ছে, ক্ষয়ে গিয়ে এখানে যাচ্ছে, মানে ক্ষয়ে গিয়ে দ্রবণে চলে আসছে, দ্রবণ থেকে আবার কোথায় যাচ্ছে, ক্যাথোডে যাচ্ছে। এবং সেই সময় দেখতে পাবো যে এটা একদম সরু হয়ে গেছে, অর্থাৎ অ্যানোডটা একদম সরু হয়ে গেছে আর ক্যাথোডটা বেশ মোটা হয়ে গেছে। সেই জন্য এটাকে বলা হয় সক্রিয় তড়িৎদ্বার, মানে তড়িৎদ্বার এখানে অ্যাক্টিভলি কাজ করছে। কিন্তু এখানে এটাকে বলা হচ্ছে নিষ্ক্রিয় তড়িৎদ্বার, এখানে তড়িৎদ্বারের কোনো কাজ নেই, শুধুমাত্র ওদের ক্যাটায়ন এবং অ্যানায়ন গুলোকে নিজের দিকে টানা ছাড়া কোনো কাজ নেই। এখন এখানে বইতে দুটো জিনিস রয়েছে, এক হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতুর নিষ্কাশন আর একটা কপার ধাতুর পরিশোধন। এবার দুটো ভালো করে বুঝতে হবে যে কি আছে, অ্যালুমিনিয়াম ধাতুর নিষ্কাশন আর একটা Cu এর পরিশোধন। এই যে অ্যালুমিনিয়াম ধাতুর নিষ্কাশনে যে দুটো তড়িৎদ্বার ব্যবহার করা হয়েছে সেই তড়িৎদ্বারের মধ্যে একটা গ্রাফাইট আর একটা গ্যাস কার্বন। ঠিক আছে, গ্যাস কার্বনটাকে এখানে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়েছে। কেন গ্যাস কার্বনটাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়েছে, গ্যাস কার্বনটাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়েছে যখন অ্যালুমিনিয়ামের যে আকরিকটা রয়েছে, অ্যালুমিনিয়ামের আকরিক রয়েছে, সেই আকরিকটা আমার দ্রবণের এখানে তড়িৎ বিশ্লেষক হিসেবে ব্যবহার করা হয়েছে। তড়িৎ বিশ্লেষক হিসেবে ব্যবহার করা হলে যে ওইটা আয়নে আয়নে বিয়োজিত হয়ে যাবে, বিয়োজিত হয়ে গিয়ে সে কি করবে, ক্যাথোডের গায়ে এসে জমা হবে এবং গ্যাস কার্বন থেকে সেই ক্যাথোডটাকে, সেই অ্যালুমিনিয়ামটাকে কি হবে, বের করে নেওয়া খুব ইজি হবে। অপরদিকে কপার ধাতুর পরিশোধন মানে কি, কপারের মধ্যে আরো কিছু ঢুকে আছে।
কপারের মধ্যে আরো কিছু ঢুকে রয়েছে অশুদ্ধি হিসাবে, কপারের মধ্যে অনেক কিছু রয়েছে, তাহলে আমি কি করবো, কপারটাকে আমি অ্যানোড হিসাবে কাজে লাগিয়ে দেবো। কপারটাকে যখন অ্যানোড হিসাবে কাজে লাগিয়ে দেবো, তখন এখানে কি হবে, যে ধাতব কপার যেটা রয়েছে সেটা এখানে দ্রবণে চলে আসবে, দ্রবণ থেকে আবার কোথায় চলে আসবে, ক্যাথোডে চলে আসবে, এবং ক্যাথোড থেকে আমরা সেটাকে কপারটাকে নিয়ে নেবো। এবার শেষমেশ এখানে আমার অশুদ্ধ হিসাবে কিছু জিনিস পড়ে থাকবে, আহ, ওটা কোনো ফ্যাক্টর না। তার মানে এখান থেকে যে এই অশুদ্ধির মধ্যে থেকে যে কপার গুলো রয়েছে, সেই কপার গুলো ধীরে ধীরে এর মধ্যে চলে এসে আমরা শুদ্ধ কপারটাকে নিয়ে নিতে পারবো। এটাও যেমন আমার কি হচ্ছে, সক্রিয় তড়িৎদ্বারকে ব্যবহার করা হচ্ছে, তেমনই তড়িৎ লেপন অর্থাৎ ইলেকট্রোপ্লেটিং সেটাও কিন্তু অ্যাকচুয়ালি আমার এই হিসাবে ব্যবহার করা হয়েছে। যেমন আমরা যদি রূপোর গয়নার উপরে সোনা প্রলেপ দেবো, তাহলে রূপোটাকে আমরা কোথায় রাখবো, রূপোটাকে আমরা ক্যাথোডে রেখে দেবো, আর অ্যানোডে কি রাখবো, সোনাটাকে রাখবো। তাহলে অ্যানোড সোনা, এই সোনাটা কি হবে, ফার্স্টে দ্রবণে চলে আসবে, দ্রবণ থেকে কি হবে, রূপোর গায়ে অর্থাৎ ক্যাথোডে গিয়ে জমা হবে, এবং রূপোর উপরে একটা সোনার কি লেয়ার তৈরি হবে, যেটা দেখে মনে হবে যে ওটা সোনার। তাই এই জিনিসটাকেও আমাকে কি করা হচ্ছে, সক্রিয় তড়িৎদ্বার হিসাবে ব্যবহার করা হচ্ছে। ব্যাস।